ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একদিন নয়, দিন নয়, 40টা দিন ওই আগুনের মধ্যে অবস্থান করলেন। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে আসলেন। অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে আসার পর নমরুদের দরবারে যে কালিমার দাওয়াত দিলেন, নমরুদকে বললেন যে তুমি ফিরে আসো, সত্য রবের সন্ধান আমি পেয়েছি, এই সত্য রবের দিকে ফিরে আসো, একত্ববাদকে স্বীকার করে নাও। নমরুদ কোনোভাবে স্বীকার করলো না। নমরুদ নিজেকে প্রভু বলে দাবি করলেন। নমরুদ বলতে শুরু করলো আমিই তো রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার রব মানুষকে বাঁচাইতে পারে, আবার মানুষকে বাঁচাইতেও মারতেও পারে। নমরুদ ডাক দিয়ে বলল আমিও মানুষকে বাঁচাইতে পারি, আমিও মানুষকে মারতে পারি। নমরুদ বলতে শুরু করল। একটা পর্যায়ে নমরুদ জেলখানা থেকে 2 জন বন্দি কয়েদিকে সামনে এনে হাজির করলেন। একজনকে বন্দুক দিয়ে সাথে সাথে হত্যা করে জমিনে ফেলে দিল, আর একজনকে আজাদ করে দিল, ছেড়ে দিল। দিয়ে নমরুদ এবার যুক্তি খাড়া করে বলতেছে যে এই দেখো আমি মানুষকে বাঁচাইতেও পারি, মানুষকে মারতেও পারি, 2টা ক্ষমতাই আমার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার এই ক্ষমতার থেকে আমার রবের ক্ষমতা সব থেকে বেশি, আমার রবের সমতুল্য তুমি জীবনেও হতে পারবে না। তখন নমরুদ বলতেছে আমি তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই কথা বলে নমরুদ বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবার বিশাল এক মাঠে যে হাজার হাজার তীর আসমানের দিকে ছুড়ে মারতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সাথে ঠাট্টা এবং বিদ্রোহ করার জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে ফেরেশতারা নমরুদের তীরটা ধরে নিয়ে আসো, ওতে কিছু লাল রং রক্ত মেখে দাও, আবার জমিনের দিকে ফিরিয়ে দাও, নমরুদের হাতে যেয়ে যেন পৌঁছায়। ফেরেশতারা নমরুদের তীরটা ধরে তাতে কিছু লাল রং মেখে আবার জমিনের দিকে ফিরিয়ে দিচ্ছে, নমরুদের হাতে এসে পড়ছে। নমরুদ এবার তীর দেখিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে ইব্রাহিম এই দেখো আমি তোমার প্রভু তোমার রবকে হত্যা করে ফেলেছি, তোমার রব আমার যুদ্ধে পরাজয় বরণ করেছে, তোমার রব হত্যা হয়ে গেছে, তোমার রব মরে গেছে, এই দেখো তীরে রক্ত মাখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা নমরুদের সাথে ঠাট্টা এবং বিদ্রোহ করেছে, এইজন্য তীরের মাথায় একটু রক্ত মাখিয়ে আবার জমিনের দিকে ফিরিয়ে দিয়েছে। নমরুদ আত্ম অহংকারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন কই তোমার রবের তো কোনো সৈন্য দেখি না। যখন আত্ম অহংকার ডিমান্ড নিয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখে যে কালো কালো ছোট ছোট মশা বাহিনী গুনগুন করতে করতে গুনগুন শব্দ নিয়ে জমিনের দিকে ঝাঁকে ঝাঁকে নেমে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই সৈন্যদের দেখে বুঝতে পারলেন। নমরুদকে ডাক দিয়ে বললেন ওই দেখো, তাকিয়ে দেখো, আল্লাহর বড় কোনো সৈন্য নয়, সব থেকে ছোট ক্ষুদ্র সৈন্যবাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বড় বড় অস্ত্রের মুখে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছে। নমরুদ দেখে যে মশা আসতেছে, এবার আসমান থেকে মশা আসে নমরুদের সৈন্যবাহিনীকে কামড়াইতে নমরুদের সৈন্যবাহিনী যাকে কামড় দেয় সেই মারা যায়, একে একে সব সৈন্য মারা গেল। ছিল মোটামুটি সব সৈন্যকে মারার জন্য প্রত্যেকটা মশা কামড়ানোর জন্য ভাগে যোগে পাইছে, কিন্তু তা ওই লক্ষ লক্ষ কোটি কোটি মশার মধ্যে একটা মাত্র মশা ছিল ল্যাংড়া রোড়া, ভালো করে উঠতে পারে না, চলতে পারে না। ওর একটু আসতে লেট হয়ে গেছে। ও যখন লেট করে এসে চিন্তায় পড়েছে যে আমি কাকে মারবো, কারে কামড় দেবো, চিন্তায় পড়ে গেছে। এই করতে করতে ওই ল্যাংড়া মশাটা অবশেষে নমরুদে ঘুরতে ঘুরতে কানের মধ্যে এসে ঢুকে গেছে। কানের মধ্যে ঢুকে যে নমরুদের একেবারে মগজ পর্যন্ত পৌঁছে গেছে। নমরুদের মগজের উপর আরাম করে বসে এবার নমরুদকে কামড়াচ্ছে। দুনিয়াতে সামান্য আমার আপনাদের একটু মাথায় জ্বালা হয়, একটু বেশি হয়, আমরা পাগলের মতো হয়ে যাই, ছুটাছুটি করতে থাকি, না পায় এক্সট্রাস থেকে শুরু করে টাপ মিল পর্যন্ত খাইতে থাকি যে কিভাবে মাথার ব্যথাটা কমানো যায়।
আমার আপনার তো সামান্য মাথায় ব্যথা, সেখানে নমরুদের মাথার মধ্যে মশা দিয়ে কুটকুট করে করে কামড়াচ্ছে, আর নমরুদের মাথার মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, নমরুদ পাগলের মতো লাফাইতেছে আর ছুটতেছে। অবশেষে নমরুদ এরকম মাথায় যখন খাবাচ্ছে তখন একটু শান্তি অনুভব করতেছে। চাকর বাকর যারা ছিল ওদেরকে বলতেছে মাথা টেপো, মাথা টেপো, মাথা টিপতেছে একটু শান্তি। এরা খানিক সময় মাথা টিপার পরে তাতেও কাজ হয় না, বলতেছে কিছু দিয়ে মাথায় আঘাত করো। এবার মাথা আঘাত করতেছে, তাতেও শান্তি নেই। এবার চাকর বাকর এরাও অধৈর্য হয়ে যাচ্ছে, মাথায় চাপতে চাপতে, চাপাইতে চাপাইতে, থাবাইতে থাবাইতে অবশেষে মাথার যন্ত্রণা এত তীব্র বেড়ে গেছে যে নমরুদ বলতেছে আশেপাশে যা আছে তাই দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে ওই চাকর বাকর ওদের পায়ে ছিল ভালো ভালো দামি দামি চটি, এই চটি খসায় নমরুদের মাথার উপর বড়াইতে শুরু করেছে। অবশেষে নমরুদ এই চটির বাড়ি খাইতে খাইতে, জুতা স্যান্ডেলের বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে মর্মান্তিক ভাবে, জঘন্য ভাবে হত্যা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আল্লাহ তাআলার এই ছোট্ট মশাটা এসে বড় কোনো সৈন্যবাহিনী নয়, মাত্র ছোট্ট সামান্য এক মশা এসে নমরুদের মতো প্রভু দাবিদার বাদশাকে ধ্বংস করে দিল। এই বাদশাকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে পৃথিবীতে কায়েম হলো।